আমাদের তাই দাবি। জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত ব্লকের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সুপারভাইজার হেলথ সুপারভাইজার ফিমেল আমরা উপস্থিত হয়েছি আমাদের কিছু দাবি দাওয়া আছে সেগুলো জানাতে। বিগত মুখ্যমন্ত্রী সময় আমরা এগুলো অনেকবার জানিয়েছি। এখন সরকার পাল্টেছেন, ওনার দেখেছি আমাদের প্রতি সবার প্রতি সহানুভূতির মনোভাব আছে এবং কাজের মনোভাব আছে, কাজের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন উনি। তাই আমরা বহু আশাবাদী হয়ে আমাদের দপ্তরের মেইন যিনি সিওমএইচের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো পৌঁছাতে চাচ্ছি। কাজ করছি, এক একজন রিটায়ারের মুখে আজকে আমাদের রিটায়ার হয়ে যাবে, কিন্তু আমাদের তাও প্রমোশন হচ্ছে না। এত বছর ধরে আমাদের বেতনের স্কেল চেঞ্জ হয়নি, একই স্কেলে আমরা কাজ করছি। এইচএস স্কেল আমরা দাবি করছি, কারণ এইচএস স্কেলের মেয়েরা সবাই এইচএস স্কেল বেশিরভাগে ট্রেনিং নিয়েছে এবং তারপর 2 বছর ট্রেনিং হয়েছে, কিন্তু আমাদের এইচএস স্কেল আমরা পাইনি। এরপর আমরা নার্সিং ক্যাডারে অন্তর্ভুক্ত হয়নি, আমাদেরকে এক্সট্রা ক্যাডারে করে দেওয়া হয়েছে। কোনো এক সময় আমাদের না জেনে এক্সট্রা ক্যাডার করে দেওয়া হয়েছে, অথচ আমরা রিনিউয়াল করি সরকারকে টাকা দিয়ে, কিন্তু আমাদের নার্সিং ক্যাডারে আনা হচ্ছে না। নার্সিং ক্যাডারে আনা হলে আমরা সমস্ত সুযোগ সুবিধা পেতাম। এরপর এখন বিভিন্ন জায়গায় প্রচুর লোক নেওয়া হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ দেখে আমরা আরও উৎসাহী হয়েছি যে ভ্যাকেন্সিগুলো পূর্ণ হলে কাজের সুবিধা হবে। আর আমাদের যে কাজগুলো দেওয়া হচ্ছে আমাদের উপর, কিন্তু কাজ করার মতো পরিকাঠামো নেই। সেই পরিকাঠামোগুলো যদি তৈরি করে দেওয়া হয় আমরা খুব ভালোভাবে কাজ তুলে দিতে পারবো এবং কাজের জায়গায় আমাদের নিরাপত্তা নাই। বিভিন্ন ঘটনা ফেসবুকে দেখা যাচ্ছে আমাদের উপর আক্রমণে। আজও একটা চণ্ডীপুরে এরকম হয়েছে। হ্যাঁ, এইরকম প্রতিবাদের এই অবস্থা আমাদের পক্ষে একটু কাজ করা অসুবিধা, সেগুলো দেখার জন্য বলছি। আর আমাদের এখন বর্তমানে সব অনলাইনে কাজ হয়েছে, সমস্ত কিছু হচ্ছে, উন্নত হচ্ছে। এই পরিষেবাও অনলাইনের মধ্যে উন্নত হবে, এটা আমরা মানি। তবে আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য আমাদের উপযুক্ত ডিভাইস দিতে হবে। আমাদের পার্সোনাল ফোনে আমরা এই কাজগুলো করতে পারছি না, একটা অ্যাপস নামিয়ে কাজ করা সম্ভব নয়। তাই আমাদের ডিভাইস দিলে আমরা নিশ্চয়ই কাজ করবো না বলছি না, আমাদের ডিভাইস দিতে হবে। ডিভাইস দিলে আমরা অবশ্যই কাজগুলো তুলে দেবো। আজ পর্যন্ত আমরা কোনো কাজ না তুলে দেওয়া হয়নি, এখনও আমরা তুলে দিতে রাজি আছি, কিন্তু উপযুক্ত ডিভাইস দিতে হবে এবং আমাদের পরিকাঠামো ঠিক করতে হবে। আর আমরা এনসিডি বলে আমাদের একটা কাজ, যেটার জন্য একটা সিইও বলে আমাদের নতুন পোস্ট নেওয়া হয়েছে, যেটা আমরা উপযুক্ত ছিলাম। আমাদের সমাজ ট্রেনিং দিলে আমরাও এটা করতে পারতাম, কিন্তু আমাদের এটা নেওয়া হয়নি অযোগ্য বলে। কিন্তু এখন সেই কাজগুলো আমাদের উপর চাপ দিচ্ছে। আমাদের প্রশ্ন, একদিনের ট্রেনিং দিয়ে আমাদের এই কাজের যোগ্য করে দেওয়া হলো, তখন আমাদের এই পোস্টিংটা আমাদের দেওয়া হলো না অযোগ্য বলে। এই দ্বিচারিতা কেন? এবং টিএলআই এর ক্ষেত্রেও দ্বিচারিতাটা আছে। এগুলো সব না 1,500, ওরা 5,000, আমাদের 1,500। এই সব ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই আজকে এসছি। আশা করি উনি আমাদের হ্যাঁ। আর পপুলার এখন কিছু ভাগ হচ্ছে, তবে সম্পূর্ণ ভাগ না হলে এত কাজ সম্ভব নয়।